নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটি হলো যে আপনারা রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক কীভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি। যাদের রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক নাই তারা কিভাবে লিঙ্ক করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাইছি। তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তো চলো বন্ধুরা, শুরু করছি আজকের এই ভিডিও। তো দেখুন, আপনাদের সামনে একটি আমি পরিবারের কিছু তথ্য দেখাচ্ছি। এখানে দেখুন যে এই যে মোবাইল নম্বর, এই মোবাইল নম্বরের কাছে কোনো নম্বর লিঙ্ক নাই। আমি একটা এখন নম্বর লিঙ্ক করলি এবং কি বাকি যে রেশন নাম্বার আছে সেগুলাতে সবারই খালি আছে। তো আপনারা রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক কীভাবে করবেন তার সম্পূর্ণ তথ্যই আপনাদেরকে বলতে চাইছি। বর্তমানে যদি আপনার রেশন কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে আপনাকে এমআরএ মাল তুলতে দেবে না, কেননা এখন নতুন নিয়ম আসেছে। যদি আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড নাম্বার লিঙ্ক থাকে তবে মাল তুলতে দেবে, এমনকি আপনার মোবাইল নম্বরে লিঙ্ক থাকা চাই, নাহলে আপনাকে মাল তুলতে দেবে না। তো নতুন নিয়মে আপনাদেরকে অবশ্যই সবাইকে আপনাদের নিজের রেশন কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক অবশ্যই জরুরি বর্তমানে। তাই আপনারা লিঙ্ক কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস আপনাদের সামনে দেখাচ্ছি আমি। তো সবারই প্রথমে আপনাদেরকে গুগল ক্রোম ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করার পরে এরকমই আপনাদেরকে রেশন কার্ড বলে সার্চ করতে হবে। রেশন কার্ড বলে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথম যে সাইড আসবে সেই সাইডে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই সাইডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি রেশন কার্ডের অফিসিয়াল পেজ চলে আসবে। দেখুন এরকমেরই, মানে আপনাদেরকে এই যে সিটিজেন হোম অপশান আছে, এই সিটিজেন হোম অপশানে ক্লিক করতে হবে। সিটিজেন হোম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমেরই তিনটে অপশান আসবে। তো প্রথম যে অপশান আপনাদের রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে সেলফ সার্ভিস অপশানে ক্লিক করতে হবে। সেলফ সার্ভিস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। দেখুন এখান থেকে আপনারা অনেকগুলো কাজ করতে পারেন। যেমন প্রথমে আছে আপনাদের পরিবার বিভাজন, অর্থাৎ কারো যদি পরিবার বিভাজন করতে হয় তাহলে এই লিঙ্ক থেকেই আপনারা পরিবার বিভাজন করতে পারবেন। এবং কারো আছে দেখুন যে আধারে যদি রেশন কার্ড লিঙ্ক না থাকে তাহলে এই যে দ্বিতীয় নম্বর অপশান, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এবং কারো যদি কার্ড সাইলেন্ডার করার থাকে তাহলে এই অপশানে ক্লিক করবেন এবং কার্ডটাকে সাইলেন্ডার করে দিবেন। তার নিচের দিকে আপনাকে স্ক্রল ডাউন করে আসতে হবে এবং এখানে দেখুন আরেকটা অপশান আছে যে আপডেট বা ভেরিফাই। এখানে আপনাদের যদি নাম, বাবার নাম কোনো কিছু যদি ভুল থাকে তাহলে এই লিঙ্কে ক্লিক করে আপনি কারেকশান করতে পারেন। এখানে যতগুলো লিঙ্ক আছে সব লিঙ্কের কাজ আপনার সঙ্গে সঙ্গে হয়ে যায়, কোনো লেট নাই। মানে আপনি কাজ করলেন আর সঙ্গে সঙ্গে হয়ে যাবে, এখানে কোনো প্রসেস হতে টাইম লাগবে না। যেমন কিছু কাজে টাইম লাগে 2 মাস, 3 মাস, 2 উইক, এমন কিছু না। এখানে আপনার যদি আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকে তাহলে সঙ্গে সঙ্গে আপনার কাজ হয়ে যাবে, যা কাজ আপনি করছেন। তো এখানে দেখুন আপনাদের নিচের দিকে আরেকটু স্ক্রল ডাউন করে এলে এখানে একটা অপশান পাবেন যে আপডেট মোবাইল বলে। এই যে আপডেট মোবাইল বলে অপশান আছে, এই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে যারা মোবাইল নম্বর আপডেট করতে চাইছেন। এবং কারো যদি অন্য নম্বর লিঙ্ক আছে সেই লিঙ্কটা আপনার করতে নাই বা সেটাকে আপনি ডিলিট করবেন তাহলে নিচের যে লিঙ্ক সেই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে। এবং যার মোবাইল নম্বর আপডেট করতে চান তাদেরকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। তো আমার যেহেতু মোবাইল নম্বর আপডেট করতে চাই সেই জন্য আমি এই যে লিঙ্ক, এই লিঙ্কে আমি ক্লিক করছি। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে। দেখুন ওই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে আপনাদের রেশন নাম্বার দিতে হবে, তারপর সার্চ অপশানে ক্লিক করতে হবে। রেশন কার্ড নাম্বার দেওয়ার বাদে সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমেরই সব ডাটা আপনার শো হবে। নিয়ে আপনার তারই রেশন কার্ডের নাম্বার এখানে দেবেন যার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক আছে। তো এখানে আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করে এলে আপনারা এরকমেরই দেখতে পাবেন। এখানে এই যে সেন্ড ওটিপি আছে, এই সেন্ড ওটিপিতে আপনাদের ক্লিক করতে হবে এবং আপনাদের যে আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাদেরকে দিতে হবে। এখন ওটিপি পাঠিয়ে দিয়েছি, তারপরে এই ঘরের মধ্যে আমি আমার ওটিপিটি বসাচ্ছি। ওটিপি বসিয়ে দিলেই আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। আপনাদের পরিবারে যতজনের রেশন নাম্বার আছে সব রেশন নাম্বার এখানে শো হবে। তো এখানে আপনাদেরকে কিছু করতে হবে না, শুধুমাত্র নিচে এই দেখুন এড নিউ মোবাইল নম্বর
যে অপশান আছে এখানে আপনি ক্লিক করতে পারেন এবং আপনি যে মোবাইল নম্বর এড করবেন সেটি এখান থেকে এড করতে পারেন। এবং কারো যদি অন্য মোবাইল নম্বর লিঙ্ক থাকে তাহলে এই যে ডিলিং অপশান আছে এই ডিলিংয়ে ক্লিক করে আপনি যে মোবাইল নম্বরটি ডিলিং করতে চাইছেন সেই মোবাইল নম্বরটিকে ক্লিক করে ডিলিং করতে পারেন। এবং যদি আপনি অন্য মোবাইল নম্বর লিঙ্ক করতে চান তাহলে এই যে এড নিউ মোবাইল নাম্বার অপশান আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এড নিউ মোবাইল নম্বর অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে মোবাইল নম্বর দিতে হবে, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে ওটিপি দিতে হবে, তারপর অটোমেটিকই আপনাদের সামনে যে আপনি কাজটি করতে চাইছেন সেটি সাকসেস হয়ে যাবে। দেখুন ওটিপি দেওয়ার বাদে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন লেখা আছে ইওর ডাটা সাকসেসফুল আপডেটেড, আপনার কাজটি সম্পন্ন হয়েছে। অর্থাৎ আপনি এরকমভাবে আপনার যে পরিবারের মোবাইল নম্বর লিঙ্ক সেই লিঙ্ক আপনি করতে পারেন। এরকমভাবে আপনাকে বারবার করতে হবে। আপনার পরিবারে যটি কার্ড তবার আপনাকে করতে হবে, তবে আপনি যবার করবেন তবার আপনার একক জনের লিঙ্ক হয়ে যাবে। না যে আপনি একবার করলেন একবারে পুরো সবারই লিঙ্ক হয়ে যাবে, আপনাকে আবারও ব্যাক আসতে হবে। এরকমভাবে আপনাকে আবার ব্যাক আসতে হবে। ব্যাক আসার বাদে এই যে এড লিঙ্ক আছে এড লিঙ্কে ক্লিক করার বাদে আপনাকে আপনার আবার মোবাইল নম্বর দিতে হবে, আবার ওটিপি দিতে হবে। অমনি করে করে আপনাকে পুরোপুরি দেওয়ার বাদে আপনার পরিবারে যতজনা থাকবে ততজনারই এমনিভাবে লিঙ্ক হয়ে যাবে। আর একটা কথা, আপনি সেই পরিবারের লিঙ্ক করতে পারবেন যার আধারে মোবাইল নম্বর দেওয়া থাকবে। যদি আধারে মোবাইল নম্বর দেওয়া থাকবে না তাহলে আপনি পরিবারের রেশনের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন না। তার জন্য আপনাদের জরুরত আপনাদের আধার কার্ডে যেমন মোবাইল নম্বর লিঙ্ক তাহলে আপনি রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন না। এটা আপনাদের সঙ্গে সঙ্গে হয়ে যাবে, কোনো লেট নাই বা কিছু নাই। এবং এটা আপনারা এরকমভাবে দেখতে পাবে। দেখুন আমার যে রেশন কার্ড ছিল আমি আপনাদের সামনে প্রথমে দেখিয়েছিলাম যে একটি কার্ডে লিঙ্ক আছে, এখন দেখুন সব কার্ডে লিঙ্ক দেখাচ্ছে আপনাদের সামনেই। তো এরকমভাবে আপনাদেরকে পুরোপুরি পরিবারের লিঙ্ক করে দিতে হবে। তো হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগলো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা মিলছি আরেকটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।